আচ্ছা, ধরুন একটা সম্পর্কের কথা, মানে ২৪ ঘন্টা ধরে মনের ভেতরে চলা প্রতিটি খণ্ডন, বিরক্তি বা সমালোচনা যদি কোনো রকম ছাঁকনি ছাড়াই সরাসরি সঙ্গীকে বলে দেওয়া হয়। ওরে বাবা! দৃশ্যপটটা কল্পনা করলেই তো মনে হয় সম্পর্ক ভাঙার একদম নিখুঁত রেসিপি। একদম তাই। অথচ সমাজ কিন্তু প্রতিনিয়ত আমাদের শেখায় যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা সম্পর্কের একটা চিরন্তন দ্বন্দ্ব নিয়ে কথা বলবো, মানে ওই চরম সততা বনাম মানসিক বা আবেগীয় নিরাপত্তা আর কি। হ্যাঁ, ঠিক বলেছেন। আসলে আমাদের আজকের লক্ষ্য হল কিভাবে দৈনন্দিন তর্কে ওই কৌশলগত সততা বা ট্যাকটিক্যাল ট্রুথ প্রয়োগ করে দীর্ঘমেয়াদী সম্পর্ক মজবুত করা যায় সেটা ডিকোড করা। রাইট। সম্পর্কের ক্ষেত্রে এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। আসলেই তাই। একদিকে আছে আপনার র্যাডিক্যাল বা চরম সততা। এটা সম্পর্ককে অনেকটা ওই যান্ত্রিক ডেটা শেয়ারিংয়ের মতো বিবেচনা করে। মানে এখানে ফিল্টার ছাড়া মনের সব কথা সোজাসুজি বলে দেওয়া হয়। এর পেছনের যুক্তিটা হয়তো এমন যে সম্পর্কে কোনো গোপন বিষয় জমতে দেওয়া যাবে না, যাতে ভবিষ্যতে বড় কোনো বিস্ফোরণ এড়ানো যায়, তাই না? হ্যাঁ, কিন্তু এর একটা বিশাল মনস্তাত্ত্বিক ঝুঁকিও তো আছে। এই ছাঁকুনিহীন সত্যি অনেক সময় সঙ্গীর ওপর আধিপত্য বিস্তার বা ধরুন মানসিক নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে দাঁড়ায়। কিন্তু ধরুন এর বিপরীতে একটা পাল্টা যুক্তিও তো আসতে পারে, মানে সঙ্গীর অনুভূতি রক্ষার জন্য সত্যি লুকিয়ে রাখা কি এক ধরনের প্রতারণা নয়? অনেকেই এমনটা ভাবেন, হ্যাঁ। মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ সত্যিটা সহ্য করার মতো যথেষ্ট পরিণত নয় এটা ধরে নিয়ে তাকে আড়াল করাটা তো ভীষণ অভিভাবকসুলভ আচরণ বলে মনে হয়। অবমূল্যায়ন মনে হওয়াটা খুব স্বাভাবিক। অনেকেই ভাবেন চরম সততার একমাত্র বিকল্প বুঝি মিথ্যা বলা, কিন্তু এখানেই মানুষ মনস্তত্ত্বকে এড়িয়ে যায়। ডক্টর জন গাটম্যানের বিখ্যাত 5:1 অনুপাতের তত্ত্বটি এই জায়গায় চমৎকার একটা ধারণা দেয়। ওই যে প্রতি একটি নেতিবাচক কথার বিপরীতে 5টি ইতিবাচক কথা থাকতে হবে। হ্যাঁ, একদম ঠিক। এর পেছনের কারণটি হল মানব মস্তিষ্কের নেগেটিভিটি বায়াস বা নেতিবাচকতার প্রতি। মানে আমাদের মস্তিষ্ক খারাপটা বেশি মনে রাখে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। মস্তিষ্ক প্রশংসার চেয়ে সমালোচনা বা আঘাতকে অনেক বেশি সময় ধরে মনে রাখে। তার মানে চরম সততার নামে কেউ যদি প্রতিনিয়ত সমালোচনা করতে থাকে, তাহলে সে মূলত সম্পর্কের পজিটিভ সেন্টিমেন্ট বা ইতিবাচক আবেগের রিজার্ভটা খালি করে দিচ্ছে। বুঝতে পেরেছে। মস্তিষ্ক এত বেশি নেতিবাচকতা নিতে পারে না বলে মানুষ আত্মরক্ষামূলক হয়ে ওঠে আর সম্পর্কটা সমালোচনার একটা ডেথ স্পাইরালে পড়ে যায়। ঠিক ধরেছেন। এই কারণেই সাইকোলজিক্যাল স্যাংচুয়ারি বা মানসিক আশ্রয়স্থল তৈরি করা এত গুরুত্বপূর্ণ, যেখানে কৌশলগত নীরবতা অনেক সময় একটা ধ্বংসাত্মক সত্যের চেয়েও বেশি কার্যকরী। কিন্তু দৈনন্দিন জীবনের তর্কে এই চরম সততা আর অতিরিক্ত নিরাপত্তার মাঝামাঝি কোনো উপায় কি নেই, মানে ব্যালেন্স করার মতো কিছু? অবশ্যই আছে, আর সেটাই হলো আমাদের আজকের মূল বিষয়, কৌশলগত সততা বা ট্যাকটিক্যাল ট্রুথ। এটি হলো গভীর ব্যক্তিগত যত্নের সাথে সততার একটা নিখুঁত সংমিশ্রণ। আচ্ছা, একটু উদাহরণ দিয়ে যদি বোঝাতেন। হ্যাঁ, ধরুন আর্থিক বিষয় নিয়ে যুগলের মধ্যে মতবিরোধ হচ্ছে। চরম সততায় হয়তো কেউ বলবে, তুমি টাকা জমাতে পারো না, তুমি ভীষণ খরচে। এটা তো সরাসরি আক্রমণ হয়ে গেল। ঠিক, কিন্তু ট্যাকটিক্যাল ট্রুথ ব্যবহার করলে ওই একই কথা ভিন্নভাবে বলা যায়। রূঢ়ভাবে আক্রমণ করার বদলে আমি দিয়ে বাক্য শুরু করতে হবে, যেমন আমাদের ভবিষ্যতের সঞ্চয় নিয়ে আমি খুব চিন্তিত বোধ করছি, আর বর্তমান খরচগুলো আমাকে নিরাপত্তাহীনতায় ফেলছে। বাহ, চমৎকার! এখানে সঙ্গীর মানবিকতাকে স্বীকৃতি দেয়া হচ্ছে, কিন্তু নিজের প্রয়োজনটাও স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে। একদম তাই। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। মানে আমার মনে হচ্ছে ছাঁকনিহীন সততা হলো চেইনসো বা করাত দিয়ে সার্জারি করার মতো। আরে দারুণ উপমা তো। মানে সমস্যার জায়গাটি হয়তো কাটা পড়বে, কিন্তু চারপাশের অনেক সুস্থ জায়গাও তো ক্ষতবিক্ষত হয়ে যাবে। অন্যদিকে কৌশলগত সততা হলো একটা নিখুঁত স্ক্যালপেলের মতো। এটি শুধু সমস্যার জায়গাটুকুতেই কাজ করে। খুব সুন্দর বলেছেন। তবে এই স্ক্যালপেলের ব্যবহার শেখাটা বেশ কঠিন, বিশেষ করে রাগের মাথায় যখন মানুষ ফুঁসতে থাকে। তাই রূঢ় কোনো মন্তব্য করার আগে মস্তিষ্কে একটা 3 ধাপের মানসিক লিটমাস টেস্ট করে নেওয়া উচিত। লিটমাস টেস্ট সেটা কি রকম? প্রথমত নিজেকে জিজ্ঞেস করতে হবে, কথাটি কি আমাদের ভবিষ্যৎ উন্নত করার জন্য, নাকি শুধু আমার বর্তমান ক্ষোভ মেটানোর জন্য? রাইট।
আর দ্বিতীয়টি? দ্বিতীয়টি হল আমার সঙ্গীর কি এই মুহূর্তে কথাটি শোনার মতো মানসিক ব্যান্ডউইথ বা ধারণ ক্ষমতা আছে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আর ৩ নম্বর? ৩ নম্বর হল আমি কি এই তর্কে শুধু জিততে চাই নাকি দীর্ঘমেয়াদে সঙ্গীর কাছাকাছি থাকতে চাই? যদি লক্ষ্য দীর্ঘমেয়াদী নিরাপদ সম্পর্ক হয়, তবে শুধু তর্কে জেতা মানেই তো সম্পর্কটাতে হেরে যাওয়া। কিন্তু রাগের মাথায় মানুষ তো ভুল করেই ফেলে। যদি কখনো সে চেঞ্জ বেরিয়েই পড়ে, তখন ওই আবেগীয় নিরাপত্তা কিভাবে ফিরিয়ে আনা সম্ভব? তখন ভুল স্বীকার করে ড্যামেজ কন্ট্রোল করাটাই মূল চাবিকাঠি। খুব সাধারণ একটা স্বীকারোক্তি হতে পারে এমন, আমি আমার কথাগুলো খুব রূঢ়ভাবে বলে ফেলেছি, যা তোমার প্রাপ্য ছিল না। মানে নিজের দায়টা পুরোপুরি নেওয়া। হ্যাঁ, আর বলা যায় আমি আমার প্রয়োজনের কথা বলতে গিয়ে তোমাকে আঘাত করেছি এবং সেজন্য আমি দুঃখিত। এই ধরনের কথাগুলো মূল সমস্যাকে এড়িয়ে যায় না, বরং সঙ্গীর মানসিক নিরাপত্তা পুনরায় নিশ্চিত করে। অর্থাৎ সত্যিকারের ঘনিষ্ঠতা মানে হলো নিজের প্রয়োজনের ব্যাপারে শতভাগ সৎ থাকা, কিন্তু একই সাথে সঙ্গীর মানবিকতার প্রতি শতভাগ যত্নশীল হওয়া। ঠিক তাই। সহানুভূতি ছাড়া সত্যতা টিকতে পারে না। সহানুভূতি হল সেই বাহন যার মাধ্যমে সত্যতাকে নিরাপদে সঙ্গীর কাছে পৌঁছতে হয়। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। যদি সহানুভূতি ছাড়া সত্যতা কেবল এক ধরনের মানসিক অলসতা হয়, তবে মানুষ কতবার নিজেদের মানসিক নিয়ন্ত্রণের অভাবকে আমি তো শুধু সত্যিটা বলছিলাম বলে চালিয়ে দেয়। মানুষ যখন নিজেদের যোগাযোগের ধরন নিয়ে ভাবে, তখন তারা করাত ব্যবহার করছে নাকি স্ক্যালপেল, এই একটি বিষয়ই বলে দেয় তারা আসলে কোনটিকে বেশি গুরুত্ব দিচ্ছে, নিজেদের অহংকারকে নাকি পারস্পরিক সম্পর্ককে।